আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর টি কেক বানাবো। আসলে আমি একা বানাবো না, সাথে আমার আপু আছে। বেসিক্যালি আমার আপুর থেকেই আমি শিখতেছি। সো আজকে আমি টি কেক বানাবো দুইটা, বাট আপনাদের শেয়ার করব 1 পাউন্ড হিসাবে রেসিপি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় অ্যান্ড আমার বলতে সুবিধা হয়। প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা চাকনি দিয়ে চেকে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম সুগার 1/2 কাপ পরিমাণ। আমি যেই সুগারটা ইউজ করতেছি ওইটা হচ্ছে ফ্রেশের। আপনারা যে যার যার মতো সুগার ইউজ করতে পারবেন, যে কোনো ব্র্যান্ডের। আমাদের ঘরে বেশিরভাগ ফ্রেশেরই সুগার ইউজ করা হয়, যার কারণে আমি ওইটাই দিচ্ছি। সুগার দেওয়ার পর 1/2 টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সল্ট। আমি 1 টি স্পুন পরিমাণ সল্ট দিয়ে দিলাম। সল্ট সবসময় টি-স্পুন দিয়ে দেওয়ার ট্রাই করবেন। আমি আবারও বলতেছি, আমি এখানে পরিমাণে বেশি দিচ্ছি কারণ আমি বেশি বানাচ্ছি। আপনাদের 1 পাউন্ডের হিসাবে আমি রেসিপিটা দিচ্ছি। আর আমার যদি কোনো ভুল হয় ওইটা আমাকে বলবেন অবশ্যই কমেন্টে, কারণ আমি নতুন, আমার স্বাভাবিকভাবে ভুল হইতেই পারে। সল্ট দেওয়ার পর আলাদা একটা বাটি নিলাম এবং বাটিতে 1/3 কাপ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। অয়েল নেওয়ার পর ডিম নিয়ে নিলাম 3টা। আপনারা অবশ্যই ডিম দেখে শুনে নেবেন, কারণ এখন বেশিরভাগ ডিমই পচা খারাপ পড়তেছে। সো এটা ইউজ করাতে সাবধান থাকবেন এবং দেখে শুনেই ইউজ করবেন। এরপর ডিমগুলো একটা বড় বাটিতে নিলাম। এটাকে আমরা আমাদের চিরাঙের বাসায় জাম বলি, জামে নিলাম ডিমগুলা। জামে নেওয়ার পর বিট করা শুরু করে দিলাম। এখন প্রায় অনেকক্ষণ যাবত আমাকে এটা বিট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। বিট করার মাঝখানে সুগার অ্যান্ড সল্ট দিয়ে দিলাম, যেটা আমি একসাথে একটা বাটিতে রাখছিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে যে সয়াবিন তেল। অ্যান্ড এটা মাথায় রাখতে হবে যে একসাথে সবগুলা মিক্স করা যাবে না, আস্তে 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 করে দিয়ে বিট করতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের সেফলি এগুলা মিক্স করতে হবে। এরপর অনেকক্ষণ মিক্স করলাম। অনেকক্ষণ মিক্স করার পর এটা অবশেষে একটু ঘন হয়ে আসলো। ঘন হয়ে আসার পর আমি বিট করে স্টপ করে দিলাম। বিট হওয়ার পর আস্তে আস্তে করে আবার যে ময়দাগুলা চাকনি দিয়ে চাকা ছিল ওইগুলো আবার চাকনি দিয়ে চেকে চেকে দিয়ে দিলাম। আপনারা সবাই ট্রাই করবেন চাকনি দিয়ে চেকে দেওয়ার জন্য, যাতে ময়দা দানা দানা না হয় এবং এটার টেক্সচারটা খুব ভালো আসে। ভালো করে সব মিক্স করার পর একটা পাতিলা আলাদা করে নিয়ে নিলাম, কারণ আমি এখানে 2টা ফ্লেভারের বানানোর ট্রাই করব। এরপর আলাদা করা পাতিলে বেটারের মধ্যে আমি কোকোয়া পাউডার চেকে চেকে আবার দিলাম। দেওয়ার পর সব ভালোভাবে মিক্স করলাম। আমি হালকা লিকুইড মিল্ক ইউজ করছি কারণ আমারটা বেশি ঘন হয়ে গেছে। এরপর আমি একটা মোল্ডে পেপার নিলাম। এরপর সয়াবিন তেল দিয়ে পেপারটা লাগালাম। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। এরপর মোল্ডের উপর ব্যাটার এবং কোকোয়া পাউডার মিক্স করা ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে স্টিক দিয়ে এঁকে দিলাম যাতে ডিজাইনটা সুন্দর লাগে, এবং এরপর মোরব্বা আর তুতি পুটি অ্যাড করে দিলাম। এরপর ওভেনের মধ্যে দিয়ে দিলাম। ওভেনের হিট রাখবেন 150-এ 20 মিনিট। এক একটা ওভেনে এক এক রকম। আমাদেরটাতে আমরা 150-এ 20 মিনিট রাখলাম। এরপর 20 মিনিট পর নিয়ে নিলাম। আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। প্রথমে আমরা চাইছিলাম 2 ফ্লেভারের করার জন্য, পরবর্তীতে ভাবলাম যে না, এক সেম ফ্লেভারই করি, যেহেতু সব মানুষ বেশি আর সবাই এই ফ্লেভারটাই পছন্দ করে। খুব সফট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।